আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখুন। শুভেন্দু অধিকারী গ্রেপ্তারির প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। শুক্রবার বাঁকুড়ার সোনামুখী বিজেপি মণ্ডল 2 এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল কর্মসূচি পালিত হলো। এদিন সোনামুখীর বিধায়ক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সোনামুখী থানার সামনে পৌঁছায়। সেখানে থানা ঘেরাও করে সমস্ত বিজেপি কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিবাকর ঘরামি। ওই থানার সামনে বিধায়ক বক্তব্য রেখে বলেন, দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিজেপির থানা ঘেরাও কর্মসূচির পরিপ্রেক্ষিতে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামাচরণ গড়াই কি বললেন শুনুন। এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ হচ্ছে একটাই, যে গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের ডাকে এবং সুকান্ত মজুমদার এবং মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় দিলীপ ঘোষ সহ সমস্ত রাজ্যের শীর্ষ নেতৃত্বে গতকাল আমাদের নবান্ন স্বাস্থ্য ভবন অভিযান ছিল। সেই স্বাস্থ্য ভবন অভিযানে করতে গিয়ে আমরা দেখলাম পুলিশ 3 কিলোমিটার যাবার পরই, যেখানে 8 কিলোমিটার পরে স্বাস্থ্য ভবন, মানে স্বাস্থ্য ভবনের থেকে 5 কিলোমিটার আগে পুলিশ আটকে দিয়েছে। পুলিশ ব্যারিকেড করে অন্যায়ভাবে আমাদের বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করেছে। আমাদের সমস্ত নেতৃত্বকে গ্রেপ্তার করার তারা চেষ্টা করেছিল, কিন্তু কার্যকর্তাদের প্রচেষ্টায় আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার এবং মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে গ্রেপ্তার করতে পারেনি, শুভেন্দু অধিকারী মহাশয়কে গ্রেপ্তার করেছে। সেই অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করেছি থানায়। আমাদের আবার বলছি, দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন 15 দিনের মধ্যে এই তদন্ত শেষ করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত গোয়েল রিপোর্ট দিয়েছে যে আমি সমস্ত তথ্য লোপাট করে দিয়েছি। কারণ প্রথমে 7 থেকে 8 দিন ওনাদের হাতে ছিল, রাজ্যের হাতে ছিল, রাজ্য পুলিশের হাতে ছিল, ওই চটিচাটা বিনীত গোয়েলের হাতে ছিল। তারা তথ্য লোপাট করেছে সব। তার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছে। এটা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা, আমাদের পশ্চিমবাংলার সমস্ত নাগরিকের লজ্জা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ ছিল, সিআইডি ছিল, তারা 7 দিন সময় পেয়েছিল। যেদিন ঘটনা ঘটে সেদিন থেকে সমস্ত সময় পুলিশ ছিল। তাহলে তারা কাউকে ধরতে পারছে না, আর সেই মমতা, নির্লজ্জ মমতা চিঠি দিচ্ছে প্রধানমন্ত্রীকে। এর থেকে লজ্জার হয় না। উনি অপদার্থ প্রমাণ হয়ে গেছে ওনার ওই চিঠির মাধ্যমে। সিবিআই তদন্ত নিয়ে কি আপনারা খুশি? সিবিআই তদন্ত নিয়ে আমরা খুশি, কিন্তু তথ্য যা লোপাট করেছে এই রাজ্য পুলিশ। কারণ আপনারা নিজেরা দেখেছেন যে ঘটনা ঘটার পরেই যেই দিনে ঘোষণা হয়েছে সিবিআই তদন্ত হোক, সেই দিনই রাতের বেলায় গিয়ে সেখানে বিল্ডিং ভাঙচুর করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যখন পশ্চিমবাংলার মা বোনেরা 14ই আগস্ট রাত 11:55 ডাক দিয়েছিল যে আমাদের রাজপথ দখল করতে হবে মায়েদের, সেই সময় পুলিশের রিপোর্ট অনুযায়ী, ওই বিনীত গোয়েলের রিপোর্ট অনুযায়ী 7000 গুন্ডা গিয়ে গোটা হসপিটালকে, আরজিকর হসপিটালকে তছনছ করেছে। সেখানে সমস্ত তথ্য এরা লোপাট করেছে যাতে তথ্য না পায় তার জন্য। কিন্তু আমরা এখনো আশাবাদী সিবিআই এবং আমাদের বিচার ব্যবস্থার উপর। আমাদের একটাই দাবি, আমাদের বোনের অপরাধীদের শাস্তি চাই, ফাঁসি চাই। এরা নির্বাচনে বারবার পরাজিত হচ্ছে, প্রত্যেকটা নির্বাচনে জনগণের রায়ে এরা পরাজিত হচ্ছে, আর এই ঘটনাকে নিয়ে এরা অহেতুক রাজনীতি করছে। এবং এই বেশ কয়েকদিনে আমরা লক্ষ্য করছি, আজ এই মানে 1-2 দিন আগে আমার বিজেপির ওনার বিধায়ক অমরনাথ শাখা আমাদের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্বন্ধে নোংরা নোংরা ভাষা, অরুচিকর মন্তব্য করেছেন। এ থেকে একটা জিনিস পরিষ্কার, বিজেপি পশ্চিমবাংলাকে অশান্ত করার একটা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আর ওরা পদত্যাগ চাইলে কি হবে? বিজেপি তো পদত্যাগ কেন, বিজেপি তো ক্ষমতা চাইছে। কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ প্রত্যেকটা নির্বাচনে দিদির পক্ষেই রায় দিয়েছে এবং দিদির সাথেই আছেন। আমার নাম বামাচরণ গড়াই, সভাপতি সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।